আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। অনেকে কেক বানাতে গেলে ভয় পায়, ভাবে হয়তো হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার ছাড়া কেক বানানো সম্ভব হয় না। তাই আজকে আমি কিভাবে মিক্সার মেশিনে সব রকম ব্যাটার রেডি করে কেক বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই কেকটা শুধুমাত্র 2টো কমলা লেবু দিয়ে বানানো। তাই চলে যাব আজ মূল ভিডিওতে। কেকটা বানানোর জন্য আমি এখানে একটা এরকম মিক্সিং জার নিয়েছি, আর এই মিক্সিং জার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি। চিনির দানাটা বড়, তাই আমি এখানে এটা পাউডার বানিয়ে নেব প্রথমেই। পাউডার বানানো আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দিলাম আমি 1/4 কাপ তেল। এখানে তোমরা বাটার ইউজ করতেও পারো বা রান্নার যে সাদা তেলটা সেই তেলটা দিয়েও বানাতে পারো। দিয়ে দিলাম একটা ডিম। রুম টেম্পারেচারে ডিমটা কিন্তু থাকতে হবে। শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি অত বড় কেকটা আজকে বানালাম। সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলাম। দেখো ব্লেন্ডটা রেডি হয়ে গেছে। এরপরে এরকমের একটা কাঁচের বয়াম জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 2টো কমলা লেবু নিয়েছি। এই সময় কিন্তু কমলা লেবু অ্যাভেলেবেল আর খুবই কম দাম, আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এই কমলা দুটোকে হাতের সাহায্যে রস বার করে নেব চেপে চেপে। এখানে কিন্তু অবশ্যই ছাঁকুনি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু দানাগুলো চলে যেতে পারে। দেখো 2টো কমলা লেবুর জুস কতটা বার হয়েছে, এটা কিন্তু আমি হাত দিয়েই বার করেছি। এবারে মিক্সিং জারের মধ্যে কমলা লেবুর জুসটাও আমি ঢেলে দিলাম। কত সহজ পদ্ধতিতে কেক বানানো যায়, আর না ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা বুঝতে পারবে না। দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তোমরা কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারো। আটা ময়দা দিয়ে কেক কিন্তু একইভাবে তৈরি হয়। দিয়ে দিলাম, যেহেতু আমি 1 কাপ ময়দা দিয়েছি তাই আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। যদি 2 কাপ ময়দা দিতাম তাহলে কিন্তু 1 চামচ বেকিং পাউডার দিতাম। দিয়ে দিলাম 1/2 চামচের অর্ধেক খাবার সোডা। 1 কাপ, এটা কিন্তু 1 কাপ ময়দার জন্য এতটা পরিমাণ দিতে লাগবে। এটাকে আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। খুব বেশি কিন্তু ব্লেন্ড করতে সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করলেই সুন্দরভাবে রেডি হয়ে যায়। নর্মাল টেম্পারেচারে থাকা কিছুটা আমি দিয়ে দিলাম এখানে জল। সমস্ত উপকরণগুলোকে 30-40 সেকেন্ড ব্লেন্ড করে নেব। দেখো ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। দিয়ে আবারও 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম বিটার ছাড়াই কত সহজে কেক বানানো যায় তা সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ব্যাটারটা ঢালার জন্য কেক টিনটাকে আমি রেডি করে নিলাম। এরকম আমি এই শেপের আজকে একটা কেক টিন নিয়েছি, আর একটু তেল ব্রাশ করে নিলাম। আর সামান্য একটু ময়দা ছিটিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কেক টিনটার গায়ে লাগিয়ে নিতে হবে। আমি আজকে কিন্তু কোনো বাটার পেপারও ইউজ করব না। খুব নর্মালভাবে কম খরচে কম সময়ে কীভাবে বানানো যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কমলা লেবুর জুস দিয়ে কেক বানানো সম্ভব এটা হয়তো তোমরা আগে দেখোনি। ব্যাটারটা উপর থেকে ঢেলে দিলাম। বেশ কিছুটা উঁচু করে ব্যাটারটা ঢাললে তাহলে এর মধ্যে যে বাতাসটা থাকে তাহলে সেটা বেরিয়ে যায়। কিন্তু তবু ব্যাটারটা পুরোপুরি দেওয়ার পর হাত দিয়ে দুবার সেট করে নিতে হয় ভিতরের বাতাসগুলো বার করে দেওয়ার জন্য। একই পদ্ধতি ফলো করে তোমরা কিন্তু এটা চুলোতেও বানিয়ে ফেলতে পারো। পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আজকে কেকটা মাইক্রোওভেনে বানিয়ে দেখালাম। আমার কাছে মাইক্রোওভেনটা খুব ইজি লাগে, তাই আমি মাইক্রোওভেনে বানানো সেম পদ্ধতি ফলো করে কিন্তু তোমরা চুলাতে বা গ্যাসেতেও বানিয়ে ফেলতে পারো। কনভেকশন মোডে 180 ডিগ্রি দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করলেই কিন্তু পুরো কেকটা রেডি হয়ে যাবে। আর এর কেকটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। প্রিহিট করে নিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। তোমরা গ্যাসের চুলাতে করলেও হাঁড়ি কিন্তু চাপা দিয়ে আগে গরম করে নেবে।
কেকটাও রেডি হয়ে গেছে। এবার আমি বার করে দেখব কেকটা পুরোপুরি হয়েছে কি না। দেখো বন্ধুরা, ওপর থেকে কেকটা কত সুন্দর কালার এসছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে। কত কম সময়ে কম খরচে কেক বানালাম তোমাদের সামনে, তা তোমরা দেখেই বুঝতে পারছো। কাঠি দিয়ে দেখলাম, দেখো কাঠির গায়ে একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট বেক করতে লাগবে। আবারও আমি দিয়ে দিলাম সেম পদ্ধতি ফলো করে 3 মিনিটের জন্য। কেকটা কিন্তু দেখো এবার আরোটা ফুলে গেছে, আর কিন্তু কেকটা করতে লাগবে না। কেকটা কিন্তু ওপর থেকে খুব সুন্দর কালারও এসছে আর খুব স্পঞ্জিও হয়েছে। কেকটা এখন খুব গরম, তাই তোমাদের সঙ্গে আমি কেটে শেয়ার করতে পারলাম না। দেখো এবার কাঠি দিয়ে দেখলাম কেকটা কিন্তু এবার পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে, কোনো রকম কাঠির গায়ে আর লেগে নেই। তোমরা বন্ধুরা এরকম ভিডিও যদি তোমরা নতুন নতুন পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।